আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ব্রেড পিৎজা। সবসময় তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না, সময় হয় না। তার কারণে বাড়িতে ঝটপট এরকম পাউরুটি দিয়ে কিভাবে মজাদার পিৎজা তৈরি করা যায় সেই রেসিপিটা এখন শেয়ার করছি। খুব বেশি উপকরণের দরকার হবে না, বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়ে তৈরি করে নেওয়া যাবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যানে 1 চা চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন আনসল্টেড বাটার নেওয়ার। যদি বাটারটা সল্টেড হয় সেক্ষেত্রে চিকেন ভাজার সময় অতিরিক্ত লবণ দেওয়ার দরকার নেই। বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার মেল্ট হওয়ার পর দিচ্ছি 1/4 কাপ চিকেন। এখানে খুব ছোট করে কেটে নিয়েছি যাতে করে দ্রুত সেদ্ধ হয়ে যায়। চিকেনটাকে বাটারের সাথে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন চিকেনের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিকেন তান্দুরি মশলা। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এর মধ্যে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। স্বাদটাকে আরও বাড়াবার জন্য দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো। মশলার সাথে চিকেনকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পর চিকেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলো বন্ধ করে চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যে পরিমাণ চিকেন ভেজে নিয়েছি তা দিয়ে 3 থেকে 4 স্লাইস ব্রেড দিয়ে পিৎজা তৈরি করা যাবে। এখানে আমি 3টা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ব্রেডে 1 চা চামচ করে বাটার স্প্রেড করে নিচ্ছি। ব্রেডের চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে, কারণ ব্রেডের এই অংশটা প্যানের নিচের দিকে থাকবে এবং এখানে ক্রিস্পি একটা টেক্সচার চলে আসবে। বাটার স্প্রেড করা হয়ে গেলে প্রত্যেকটা ব্রেডের ওপর দিকে দিয়ে দিচ্ছি 1 চামচ করে টমেটো সস। কারোর কাছে যদি পিৎজা সস থেকে থাকে সেক্ষেত্রে পিৎজা সস দিয়ে তৈরি করতে পারবেন। একইভাবে 3টে ব্রেডে টমেটো সস স্প্রেড করে দিচ্ছি। এরপর প্রত্যেকটা ব্রেডে ভেজে রাখা চিকেনগুলো ছড়িয়ে দিচ্ছি। চিকেনটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, অথবা হাতের কাছে চিকেন না থাকলে না দিলে কোনো অসুবিধে নেই। আমার কাছে ক্যাপসিকাম ছিল না, সেই কারণে একটা টমেটো ছোট কিউব করে কেটে নিয়েছি। সেটা প্রথমে চিকেনের উপরে ছড়িয়ে দিয়েছি। এরপর একটা পেঁয়াজকে কেটে নিয়েছি একটু বড় করে। তারপর পেঁয়াজের কিউবগুলো প্রত্যেকটা ব্রেডের উপর ছড়িয়ে দিয়েছি। একটু ঝাল ফ্লেভার আনার জন্য এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এরপর দিয়েছি 1/2 কাপ পরিমাণ মজারেলা চিজ। যার কাছে যে চিজ থাকে সেটা দিয়ে তৈরি করতে পারবেন। ওপরে 1/2 চামচ মতো অরিগানো ছড়িয়ে দিচ্ছি। পিৎজা বা পাস্তায় অরিগানো দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়, চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 থেকে 6 মিনিট। চুলোর আঁচ থাকবে একেবারে লোতে। 5 মিনিট পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, আর আমি একটা ব্রেড উঁচু করে দেখে নিয়েছি নিচের দিকটা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। পিৎজাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পিৎজাটা তৈরি করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কিন্তু খেতে খুবই মজার। একেবারে রেস্টুরেন্টের মতোই মনে হয়েছে আমার কাছে। একটা পিৎজা কেটে শেয়ার করছি কীরকম হয়েছে। চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়েছে আর পিৎজার নিচের দিকটা অনেকটাই ক্রিস্পি হয়েছে। আমার কাছে এরকম ক্রিস্পি পিৎজা খেতে সবচাইতে ভালো লাগে। বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় এটা আপনার ট্রাই করতে পারেন। বানাতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এরকম মজাদার একটা পিৎজা তৈরি করা সম্ভব। রেসিপিটা সহজভাবে দেখাবার চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনুরোধ থাকবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্যে। এছাড়া ফেসবুক এবং টফি থেকে দেখলে পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরের কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।